বিশেষ করে শবে বরাতের রাতে। শবে বরাতের রাতে কবর জিয়ারত করা কি বলেন উত্তম। ওই বান্দার আমল নামায় 1 কিরাত সওয়াব পরিপূর্ণ হয়ে যায়। যেই বান্দা দাফন কাফনেও শরীক হয় ওই বান্দার আমল নামায় 2 কিরাত সওয়াব। বলেন কয় কিরাত? এবার সাহাবা একরাম বললেন, ও মায়ার নবী, রহমতের নবী, ওয়ামাল কিরাতান, কিরাত বলতে কি বুঝাইলেন? নবী বললেন, মিসলুল জাবালাইনিল আযিমাইন, 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ হলো 1 কিরাত। ও বান্দা, যেই সমস্ত হাজী সাহেব মক্কা মদিনায় নবীর রওজা জিয়ারত করছে রে বাবা, ওই বান্দারাই মক্কা মদিনা উহুদ পাহাড় সম্পর্কে জানে রে বাবা। আমি হাজীদের মুখ থেকে শুনেছি, সত্য না মিথ্যা জানি না। উহুদ পাহাড়টা লম্বা 3 কিলোমিটার। কয় কিলোমিটার? এরে আল্লাহর গোলাম, কোন বান্দা যদি জানাজার নামাজে শরীক হয় তাহলে 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। কয়টা উহুদ পাহাড় বলেন? কয়টা? 2টা উহুদ পাহাড়। 3 কয় কিলো? 6 কিলোমিটার দূরত্ব। পাহাড়ের সমপরিমাণ সওয়াব আল্লাহর বান্দা পেয়ে যাবে। কিসের নামাজ আদায় করলে? জানাজার। এরপরে আমি ভরা মজলিসে প্রশ্ন করলাম, ও মুরব্বি বাবাজি, ও আমার কলিজার যুবক, এবার আপনাদের কাছে প্রশ্ন, জানাজার নামাজে এত বিপুল পরিমাণ সওয়াব রে বাবা, ও আল্লাহর গোলামেরা শুনে নাও, জীবনে কত জানাজার নামাজ পড়েছি হিসাব নাই। জীবনে বহু মানুষের জানাজার নামাজ পড়েছি রে বাবা। আমার আপনার সারা জীবনের জানাজার নামাজের সওয়াব যদি 1 পাল্লায় রাখা হয়, আর মাগরিবের 3 রাকাত নামাজকে যদি অন্য পাল্লায় রাখা হয়, ও আকলওয়ালা বিবেকওয়ালা চণ্ডীপুরের মুসলমান, আমার প্রশ্নের জবাব দেন রে বাবাজি। সারা জীবনের জানাজার নামাজের সওয়াব 1 পাল্লায়, আর মাগরিবের 3 রাকাত ফরজ নামাজকে যদি 1 পাল্লায় রাখা হয়, বলেন তো কোন পাল্লাটা ভারী হবে? আওয়াজ করে বলেন। মাগরিবের 3 রাকাত নামাজকে যদি 1 পাল্লায় রাখা হয়, আর আমার আপনার সারা জীবনের জানাজার নামাজের সওয়াবকে যদি অন্য পাল্লায় রাখা হয়, কোন পাল্লা ভারী হবে? কথা বলেন। মাগরিবের নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে চিন্তা করেন ফরজ নামাজের গুরুত্ব কত বেশি। চিন্তা করছেন? অনেক মানুষ আছে জানাজার জন্য পারাপারি, ফরজ নামাজের কোনো খবর নেই। আপনাদের চণ্ডীপুরে এমন লোক আসেনি? কথা বলেন না কেন? চণ্ডীপুরে এমন লোক আছে জানাজার নামাজ নিয়ে কি ব্যস্ত, ফরজ নামাজের কোনো কি নেই, খবর নেই। জানাজার নামাজ। দ্বিতীয় বক্তা আসতেছে নাকি? দ্বিতীয় বক্তার আগমন। দ্বিতীয় বক্তার আগমন। আমাকে নির্ধারিত সময় যেটা দিছে, সময় অলরেডি শেষ হয়ে গেছে। তারপরেও কষ্ট করে 10টা মিনিট বাড়াই নিব। আপনারা বিরক্ত হবেন? কথা বলেন, বিরক্ত হবেন? তাহলে এবার শুনেন, শবে বরাত সম্পর্কে আমাদের করণীয় এবং বর্জনীয়। আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এখন সুর না দিলে চলবে তো ইনশাল্লাহ? কথা বলেন না কেন? সুর না দিলে চলবে তো ইনশাল্লাহ? এবার একটু নর্মাল ভয়েসে শুনেন, যেহেতু সময় কম, দ্বিতীয় বক্তা চলে আসছেন। সুর দিলে তো সময় চলে যায়, তাই না? এবার শুনেন, এই শবে বরাতে আমাদের করণীয় কি? শবে বরাতে নির্দিষ্ট কোনো আমল নাই। বলেন, শবে বরাতে নির্দিষ্ট কোনো কি নেই? সবাই বলতে হবে, শবে বরাতে নির্দিষ্ট কোনো কি নাই। তবে কিছু কিছু সাহাবী এবং কিছু কিছু তাবির যুগে নফল নামাজ পড়ার রেওয়াজ পাওয়া যায়। কি নামাজ? তারা এই শবে বরাতের রাত্রে বেশি বেশি কি নামাজ পড়তেন? নফল নামাজ পড়তেন, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন, বেশি বেশি জিকির আজকার করতেন। এবং এই শবে বরাতের সাথে হালুয়া রুটির সম্পর্কটা কেমন? কথা বলেন। আপনাদের এলাকায় শবে বরাতে হালুয়া রুটি খাইনি নাকি গোস্ত রুটি খাই? হালুয়া রুটি, গোস্ত রুটি খাই। এবার আসেন হালুয়া রুটি আর গোস্ত রুটির বিধানটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শবে বরাতে হালুয়া রুটি খায়,
এদের যুক্তি হলো আমাদের বিশ্বনবী হালুয়া রুটি খাইছিলেন। তাদের যুক্তি ঠিক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে তার দান্দান মোবারক শহীদ করেছিলেন বিদায় তিনি নরম খাবার খেতেন। বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার দান্দান মোবারক শহীদ হয়েছিল বিদায় তিনি কি খেতেন? নরম খাবার হিসেবে হালুয়া রুটি খাইতেন। আর আপনার আর আমার দাঁতগুলো তো টাটকা দাঁত, তাই না? কথা বলেন না কেন? আপনার আমার দাঁতগুলো টাটকা না? তো আমরা যদি নবীজির এই সুন্নতকে আদায় করতে চাই, আমাদের দাঁতগুলো আগে ভাঙতে হবে। কথা বলেন না কেন? আপনারা বুঝতেছেন তো? কুরআন হাদিস বুঝেন তো? যদি হালুয়া রুটি খাইতে চান তাহলে রাসূলুল্লাহর মতো আগে আমাদের দাঁত দুইটা কি করতে হবে? ভাঙতে হবে, তারপরে হালুয়া রুটি খাবেন। এবার আমার সাথে সবাই বলেন, বছরের বলেন, সবাই বলেন, বছরের এমন কোনো দিন নাই যেই দিনে হালুয়া রুটি কিংবা গোস্ত রুটি খাওয়া যাবে না। তাহলে বছরের প্রত্যেকটা দিন আমরা হালুয়া রুটি গোস্ত রুটি খেতে পারবো, কোনো অসুবিধা নাই। এমনকি কেউ যদি শবে বরাতের দিনেও খায় তাতেও কোনো অসুবিধা নাই। তবে লক্ষ্য রাখতে হবে, সে যদি শবে বরাত বাদে বাকি পুরো বছরে আর হালুয়া রুটি না খায় তাহলে বোঝা গেল সে শবে বরাতকে কেন্দ্র করে খাইল। কথা বুঝলেন? বছরের এমন কোনো দিন নাই যেই দিনে হালুয়া রুটি খাওয়া যাবে না। তবে কেউ যদি শুধু শবে বরাতকে কেন্দ্র করে খাওয়ায় সেটা হলো বিদআত। আর যদি এমনে খায় রসুলের মহব্বতে হালুয়া রুটি, আপনি আজকে খান, আপনাকে মানা করছে কে? বছরে 365 দিন প্রতিদিন খান, শবে বরাতেই খেতে হবে এমন বিধান কই পাইলেন? এবার আসেন, উহুদ যুদ্ধ সংগঠিত হয় 3 হিজরিতে। কয় হিজরি? মাসটার নাম হলো শাওয়াল মাস। কি মাস? আর আপনারা হালুয়া রুটি শাবান মাসে খান কেন? কথা বুঝে না মনে হয়? হাদিস কুরআন বুঝেন তো আপনারা? রাসূলুল্লাহ উহুদ যুদ্ধ করেছিলেন কি মাসে? শাওয়াল মাসে। আর আমরা হালুয়া রুটি খাই কি মাসে? শাবান মাসের 15 তারিখে। তাহলে এবার বুঝেন, আমার সুস্থ বাবাকে কেউ যদি ন্যাংরার লাঠি দেয়, বাবা এটা ভর করে হাঁটো, তাকে থাপ্পড় মারবে নাকি আদর করবে? রাসূলুল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে বলে আমার দাঁত ভাঙছে বিদায় নরম খাবার খাইছি, তোমরা টাটকা দাঁত অবস্থায় নরম খাবার খাইলা, আমার সুন্নত মনে করে নাকি আমাকে ডিঙ্গানোর উদ্দেশ্যে? কি বুঝছেন আপনারা? তাহলে মৌলিক কথা হলো, বছরের কোনো এমন দিন নাই যেই দিনে হালুয়া রুটি কিংবা গোস্ত রুটি খাওয়া যাবে না। তবে শবে বরাতকে উপলক্ষ মনে করে খাইলে এটার নাম কি? বিদআত। এবং শবে বরাত যেহেতু মুস্তাহাব একটি আমল, এই আমলটা একাকী আমল করা ভালো। আমার সাথে বলেন, শবে বরাত যেহেতু মুস্তাহাব আমল, এই আমলটা একাকী আমল করা কি ভালো। এজন্য আমরা কি করব? একাকী আমল করব। এবার আসেন, দেরি হয়ে যাচ্ছে মনে হয়, বলবো তো, দ্বিতীয় বক্তা উপস্থিত। এবার শুনেন, আলোকসজ্জা আছে না নেই? আলোকসজ্জার বিধান কোথায় থেকে আসলো? আলোকসজ্জা বুঝেন? শবে বরাতে মসজিদে যদি লাইট থাকে 6টা, শবে বরাতের দিন 10টা লাগাই, আছে না নাই? লাল নীল রঙিন বিভিন্ন কালারের বাতি জ্বালাই কি জ্বালাই না? এই আলোকসজ্জা আমাদের ইসলামে নেই। সবাই বলেন, আলোকসজ্জা আমাদের ইসলামে নেই। তো আসলো কোথায় থেকে? এটার বিধান আসলো ক্বালা আলী ইবনে ইব্রাহিম ওয়া আউয়ালু হুদুসিল ওয়াকিত মিনাল বারামিকা ওয়া কানু আবদাতুন নার ফালাম্মা আসলামু আদখলু ফিল ইসলাম। এই আলোকসজ্জার বিধানটা আসছে বারামিকা শহর থেকে। কোন শহর থেকে বলেন? বারামিকা শহরের অধিবাসীরা ছিল অগ্নি পূজক। কি পূজক? তারা যখন মুসলমান হইল তারা ইসলামের মধ্যে এই আলোকসজ্জার বিধানটা ঢুকাই দিল। তাহলে ইসলামের মধ্যে আলোকসজ্জার কোনো বিধান নাই। 1 মিনিটের মধ্যে বয়ান শেষ করছি। শবে বরাতের রাতে কবর জিয়ারত করা মুস্তাহাব। বলেন, শবে বরাতের রাতে কবর জিয়ারত করা কি মুস্তাহাব? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়া আফদালু আইয়ামি জিয়ারাতি আরবাতুন, 4টা দিনে কবর জিয়ারত করা উত্তম। কয়দিন? কয়দিন? ওয়া আফদালু আইয়ামি জিয়ারাতি আরবাতুন, ইয়াউমুল ইসনাইন সোমবার, কি বার? ওয়াল খামিস বৃহস্পতিবার, ওয়াল জুমআ শুক্রবার, ওয়াস সাবতি শনিবার। কয়দিন? সোমবার, বৃহস্পতিবার,
সবাই বলেন না। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এবার সময়সীমা শুনেন। ওয়া জিয়ারাতু ইয়াউমাল জুমআতি বাদা সলাতি হাসানুন। জুমার দিন জুমার নামাজের পর কবর জিয়ারত করা উত্তম। শুক্রবারে কখন উত্তম কবর জিয়ারত করা বলেন? জুমার নামাজ আদায় করে কবর জিয়ারত করা উত্তম। ওয়া ইয়াউমাস সাবতি ইলা তুলুইশ শামস। শনিবারে সূর্য উদিত হওয়ার আগেই কবর জিয়ারত, মানে সকাল 8টা-9টার দিক, সূর্য উদিত হওয়ার আগেই কবর জিয়ারত করা কি বলেন? উত্তম। ওয়া ইয়াউমাল খামিস ফি আউয়ালিন নাহার ওয়া কিলা ফি আখিরিন নাহার। বৃহস্পতিবারে দিনের শুরুতে কবর জিয়ারত করা উত্তম, অথবা দিনের শেষে, মানে সকালে না হলে সন্ধ্যায়। কি বারে? বৃহস্পতিবারে সকালে অথবা সন্ধ্যায়। ওয়া কাযা ফিল লায়ালিল মুতাবাররাকা লা সিয়ামান লাইলাতা বারাআ। আর বিভিন্ন ফজিলতের রাত্রিগুলোতে কবর জিয়ারত করা উত্তম, বিশেষ করে শবে বরাতের রাতে। শবে বরাতের রাতে কবর জিয়ারত করা কি বলেন? উত্তম। তাহলে আজকের আলোচনার টপিক কি ছিল বলেন? শবে বরাতের আমল ও বিদআত। কি আলোচনার টপিক কি ছিল বলেন? শবে বরাতের আমল ও বিদআত। তাহলে শবে বরাতের আমলটা এলা মৌলিকভাবে মুস্তাহাব। শবে বরাত কোনো হালুয়া রুটি খাওয়ার দিন নয়। শবে বরাতে আমরা আমল করে আল্লাহকে খুশি করব। কাকে খুশি করব? এই রাতটা, এই একদিন হালুয়া রুটি না খাইলে কি সমস্যা? প্রতিদিন খাবো। এই একটা দিন ইবাদত করে কাকে খুশি করব? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।